আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে ঈদের ফজিলত ও গুরুত্বপূর্ণ তাৎপর্য নিয়ে আলোচনা করব। আসুন আমরা শুরু করি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। টানা এক মাস সংযমে থেকে পরিশুদ্ধ হৃদয়ে কলুষমুক্ত জীবন, পরিবার ও সমাজ গঠনের অঙ্গীকারে একে অপরকে পরমাবেগে বুকে ধরার নামই হচ্ছে ঈদ। ঈদ মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের উৎসব। ঈদ উপলক্ষে সারা বিশ্বের খুশি ও আনন্দের আবির ছড়িয়ে পড়ে। ঈদের দিন বিশেষ নামাজ পড়া হয়, এটা ইসলামের নিয়ম ও বিধান। এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে বিপুল সওয়াবে ভূষিত করেন। নতুন চাঁদ দেখা ও দোয়া পড়া। মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ তথা নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পাঠ করতেন: আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ঈদের দিন যেমন বিশেষ কিছু আমল আছে, তেমনই আছে ঈদের আগের রাতেও। ঈদের দিনের মর্যাদা ও ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পুণ্য লাভের অদম্য স্পৃহায় দুই ঈদের রাতে জেগে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, সেদিন তার অন্তর এতটুকু ভীত সন্তন্ত হয়ে পড়বে না যেদিন অন্য সবার অন্তর ভীত সন্তন্ত্র মিতবদ্ধ হয়ে পড়বে। হাদিসে আছে, যারা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদের ময়দানে একত্রিত হয়ে তাদের সম্পর্কে দয়াময় আল্লাহ তার ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, যারা স্বেচ্ছায় দায়িত্ব পালন করে আজ এখানে সমবেত হয়েছে, তাদের কি প্রতিদান দেওয়া উচিত? ফেরেশতারা জবাবে বলেন, তাদের পুণ্যময় কাজের সম্পূর্ণ পারিশ্রমিক দেওয়া দরকার। তখন আল্লাহ তাআলা তার ঈশতের শপথ করে বলেন, অবশ্যই তিনি তাদের প্রার্থনা কবুল করবেন। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্রণিধানযোগ্য। তিনি ইরশাদ করেন, যখন ঈদুল ফিতরের দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন যারা রোজা পালন করেছে তাদের সম্পর্কে ফেরেশতাদের নিকট গৌরব করে বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা বলো তো, যে শ্রমিক তার কাজ পুরোপুরি সম্পাদন করে তার প্রাপ্য কী হওয়া উচিত? উত্তরে ফেরেশতাগণ বলেন, হে মাবুদ, পুরোপুরি পারিশ্রমিকই তার প্রাপ্য। ফেরেশতাগণ, আমার বান্দাবান্দিগণ তাদের প্রতি নির্দেশিত ফরজ আদায় করেছে, এমনকি দোয়া করতে করতে ঈদের ওয়াজিব নামাজের জন্য বের হয়ে গেছে। এমতো অবস্থায় আমার মহিমা, গরিমা, উচ্চ মর্যাদা ও উচ্চাসনের শপথ, আমি অবশ্যই তাদের প্রার্থনায় সাড়া দেব। এরপর নিজ বান্দাগণকে লক্ষ্য করে আল্লাহ পাক ঘোষণা দেন, তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবং তোমাদের সাধারণ পাপারাশিকে পুণ্যে পরিণত করে দিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তারা ক্ষমাপ্রাপ্ত অবস্থায় বাড়িতে প্রত্যাবর্তন করে। আত-তারগীব ওয়াত তারহিব। ঈদুল ফিতরের ফজিলত ও তাৎপর্য সম্পর্কে হযরত সাঈদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈদুল ফিতরের দিনে আল্লাহ ফেরেশতাগণের রাস্তায় নেমে আসেন এবং গলিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকেন, মুসলমানগণ, তোমরা আল্লাহর দিকে দ্রুত ধাবিত হও, তিনি তোমাদের ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদত কবুল করে অসংখ্য পুণ্য দান করে থাকেন। রোজা রাখার আদেশ করা হয়েছিল তোমাদেরকে, তা তোমরা পালন করেছো যথাযথভাবে। রাতেও জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেছো, অতএব যাও, তার নিকট থেকে গ্রহণ করো তোমাদের ইবাদতের প্রতিদান। তাবারানী। হাদিসে কুদসিতে আল্লাহ পাকের বাণী, রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। ঈদের দিনে আল্লাহ তাআলার এই ঘোষণা তার জ্বলন্ত প্রমাণ। ঈদ শুধু আনন্দেরই নয়, ইবাদতও বটে। এ প্রসঙ্গে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি ঈদের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে জাগ্রত হয়ে ইবাদত করে, তার অন্তর কিয়ামতের বিভীষিকা হতে মুক্ত থাকবে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 5টি রজনী জাগ্রত থেকে ইবাদত করে তার জন্য বেহেশত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ঈদের আগের রাতে বিশেষ কিছু আমল সংক্ষেপে উল্লেখ করা হলো। ঈদের আগে সাদকাতুল ফিতর আদায় করা। পবিত্র রমজানের ইবাদতের মধ্যে সাদকাতুল ফিতর আদায় করা অন্যতম একটি ইবাদত। রমজানের রোজার ভুল ত্রুটি পরিপূর্ণতার জন্য এটা আবশ্যক করা হয়েছে। সাদকাতুল ফিতর হচ্ছে নামাজের সিজদায়ে সাহুর মতো।
অর্থাৎ নামাজে ত্রুটি বিচ্যুতি হলে সিজদাহে সাহু যেমন এটার পূর্ণতা দেয়, তেমনি রোজার ত্রুটি বিচ্যুতি হলে সাদকাতুল ফিতর দ্বারা এর প্রতিকার লাভ হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর জন্য সাদকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন, যা রোজা পালনকারীর অনর্থক অশ্লীল কথা কাজ পরিশুদ্ধকারী অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। নতুন চাঁদ দেখা ও দোয়া পড়া মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ তথা নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ঈদের দিন যেমন বিশেষ কিছু আমল আছে, তেমনই আছে ঈদের আগের রাতেও। ঈদের আগের রাতের বিশেষ কিছু আমল সংক্ষেপে উল্লেখ করা হলো। ঈদের আগে সদকাতুল ফিতর আদায় করা। পবিত্র রমজানের ইবাদতের মধ্যে সদকাতুল ফিতর আদায় করা অন্যতম একটি ইবাদত। রমজানের রোজার ভুল ত্রুটি পরিপূর্ণতার জন্য এটি আবশ্যক করা হয়েছে। সদকাতুল ফিতর হচ্ছে নামাজে সিজদাহে সাহুর মতো, অর্থাৎ নামাজে ত্রুটি বিচ্যুত হলে সিজদাহে সাহু যেমন এটার পূর্ণতা দেয়, তেমনি রোজার ত্রুটি বিচ্যুতি হলে সদকাতুল ফিতর দ্বারা এর প্রতিকার লাভ হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর জন্য সদকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন, যা রোজা পালনকারী অনর্থক অশ্লীল কথা কাজ পরিশুদ্ধকারী অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। নতুন চাঁদ দেখা ও দোয়া পড়া মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ তথা নতুন চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন চাঁদ দেখলে এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল উমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ঈদের রাতে নফল ইবাদত করা। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা যেমন নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহা সুযোগ। বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতমণ্ডিত। হাদিসে বর্ণিত আছে, আবু উমাইমা রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য দুই ঈদের রাত জেগে ইবাদত করবে, কিয়ামতের কঠিন দিনেও তার অন্তর মরবে না, যেদিন ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষের অন্তর মারা যাবে। ঈদের রাতে নফল ইবাদত করা। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা যেমন নিয়ে আসে, তেমনি নিয়ে আসে আল্লাহর নৈকট্য লাভের মহাসুযোগ। বিশেষত ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতমণ্ডিত। হাদিসে বর্ণিত আছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য দুই ঈদের রাত জেগে ইবাদত করবে, কিয়ামতের কঠিন দিনেও তার অন্তর মরবে না, যেদিন ভয়ঙ্কর ও বিভীষিকাময় পরিস্থিতির কারণে মানুষের অন্তর মারা যাবে। ঈদুল ফিতরের দিন আমাদের কিছু করণীয় থাকে, যেগুলো ঈদকে আরও পরিপূর্ণ করে। ঈদুল ফিতরের সুন্নতের মধ্যে প্রথমটি হচ্ছে শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে ঈদের সালাত আদায় করার জন্য তাকবীর দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে ঈদের সালাতের পূর্বে সদকাতুল ফিতর আদায় করা। ঈদের আগে সদকাতুল ফিতর আদায় করা পবিত্র রমজানে ইবাদতের মধ্যে আদায় করা অন্যতম একটি ইবাদত। রমজানের রোজার ভুল ত্রুটি পরিপূর্ণতার জন্য এটি আবশ্যক করা হয়েছে। সদকাতুল ফিতর হচ্ছে নামাজে সিজদাহে সাহুর মতো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর জন্য সদকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন, যা রোজা পালনকারীর অনর্থক অশ্লীল কথা কাজ পরিশুদ্ধকারী অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। তৃতীয়ত, সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া, মেসওয়াক করা, গোসল করা, সাধ্যমতো নতুন বা উত্তম পোশাক পরিধান করে সুগন্ধি ব্যবহার করা। চতুর্থত, ঈদের সালাতে যাওয়ার আগে মিষ্টি মুখ করে বের হওয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর এক বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু আনহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে তিনি তা বিজয় সংখ্যায় খেতেন। যেটি হলো সম্ভব হলে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া এবং ঈদের সালাত আদায় করতে যাওয়া। আসার ক্ষেত্রে ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া আসা করা, এতে অনেক মানুষের সাথে কুশল বিনিময় করার সুযোগ সৃষ্টি হয়। ষষ্ঠত, ঈদগাহে যাওয়ার সময় প্রাপ্তবয়স্কদের অপ্রাপ্তবয়স্ক সব নারীদের সঙ্গে নিয়ে যাওয়া। যদিও আমাদের দেশে এটি প্রচলিত নয়, নারীদের জন্য আলাদা ব্যবস্থা থাকে না। উম্মু আতিয়াত রাদিয়াল্লাহু আনহু তাআলা থেকে বর্ণিত আছে, ঈদের দিন আমাদের বের হবার আদেশ দেওয়া হতো, এমন কি আমরা কুমারীদেরও অন্তর্মহল থেকে বের করতাম, আর ঋতুবতী মেয়েদেরকেও।
তারা পুরুষদের পেছনে থাকতো এবং তাকবীর বলতো এবং তাদের দুয়ার সাথে দোয়া করত। সেদিনের বরকত ও পবিত্রতা তারা আশা করত। সপ্তমটি হচ্ছে ঈদের সালাত আদায় এবং খুতবা শোনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আজহা ও ঈদুল ফিতরের দিন সালাত আদায় করতেন আর সালাতের পরে খুতবা দিতেন। অষ্টমটি হচ্ছে কুশল বিনিময় করা, একে অপরকে অভিবাদন জানানো সুন্দর চরিত্রের বৈশিষ্ট্য। হাফেজ ইবনে হাজার রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন, জুবাইর ইবনে নফির কাছ থেকে সঠিক সূত্রে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন, আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন, আমিন। বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে ও নেক আমল করবে, আল্লাহ তাদের প্রত্যেককে দুনিয়া ও আখিরাতে অফুরন্ত সওয়াব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুমিন হয়ে নর ও নারী যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমরা তাকে পবিত্র জীবন দান করব, আর অবশ্যই আমরা তাদেরকে তারা যে আমল করত তার চেয়ে শ্রেষ্ঠ প্রতিফল দেব। ঈদ মুসলিম সম্প্রদায়ের সমাজের মধ্যে সম্প্রীতি এবং একতার প্রতীক। ঈদের দিনে মুসলিম সমাজের সদস্যরা আল্লাহর কাছে ধন্যবাদ জানানোর মাধ্যমে তাদের বিশ্বাস এবং আদরের প্রতি প্রতিষ্ঠা করে, অতিথি সামিল করে, তাদের সম্পর্ক, যত্ন ও ভালোবাসা প্রকাশ করে এবং সমাজের দরিদ্র, দুর্বল ও নিম্ন আয়ের মানুষদের প্রতি দানশীলতা ও সহানুভূতির মাধ্যমে তাদের উপর ভালোবাসা এবং সহানুভূতির প্রতি প্রতিষ্ঠা করে। এই উপহারগুলি ঈদের দিনটি স্পেশাল এবং উৎসবময় করে তোলে, যা একটি সাংস্কৃতিক উৎসব হিসেবে পরিচিত এবং মানসিকতার প্রতি নতুন উৎসাহ ও আনন্দের সূত্র। একটি হাদিস থেকে একটি উদাহরণ উল্লেখ করা যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, সম্মান আমার শিরে, যে ব্যক্তি আমার অটুট মন্দিরে নামাজ পড়ে আমি তার জন্য থাকি, তার মধ্যে থাকি। সহিহ বুখারী। ঈদের দিন বিশেষ নামাজ পড়া হয়, এটা ইসলামের নিয়ম ও বিধান। এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে বিপুল সওয়াবে ভূষিত করেন। কোরআন কারীমে বলেছেন, এমন অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ বাণীতে ঈদের মহত্ব উপলক্ষের উল্লেখ রয়েছে। একটি উদাহরণ হলো, বলো ঈদের দিনে আল্লাহর ধীরতা ও মৃদুতা উপলক্ষ করা হোক। হাফেজ ইবনে হাজার রহমাতুল্লিল আলামিন বলেছেন, জুবাইর ইবনে নফির থেকে সঠিক সূত্রে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈদের দিন সাক্ষাৎকালে একে অপরকে বলতেন, আল্লাহ তাআলা আমাদের ও আপনার ভালো কাজগুলো কবুল করুন, আমিন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রত্যেক যে ব্যক্তি তার আনুগত্য করবে তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করানো হবে। সেটা তার ভাষায় এভাবে, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে। এটি সকল নেক আমলের সাধারণ সওয়াব ও প্রতিদান। তবে কিছু কিছু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ অধিক গুরুত্বারোপ করে সেটাকে বিশেষত্ব দিয়েছে, তাই সেই ইবাদতের জন্য বিশেষ প্রতিদান দিয়ে থাকে। নেকি কয়েক গুণ বাড়ানো কিংবা গুনাহ মোচন করা কিংবা জাহান্নামের আগুন থেকে রক্ষা করা ইত্যাদির মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই যে ব্যক্তি সফলকাম হলো সে পরিশুদ্ধ হয়েছে, তার প্রতিপালকের নামকে স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে। ঈদের দিনগুলি ইসলামে অত্যন্ত গৌরবময় উৎসবমূলক সময় এবং কুরআন ও হাদিসেতে মুসলিম সমাজের প্রতি প্রেম এবং আল্লাহর প্রতি শুভেচ্ছার মহত্ব প্রকাশ করেছে। আল্লাহ তাআলা আমাদের ঈদের ফজিলত সম্পর্কে আমল করা ও সওয়াব অর্জনের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।